আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে মোটামুটি লাঠি দিয়ে হ্যাঁ তো কিভাবে আগে অ্যারেস্ট করবেন। আমি যে অভিযোগ লিখব সেই অভিযোগ সত্যি হোক মিথ্যে হোক তাতে যে যে অপরাধ প্রকাশ পাবে সেই ধারা দিতে হবে। যদি তাতে তদন্ত করে পরে দেখা যায় যে অভিযোগ মিথ্যা, তাহলে যে যিনি মিথ্যে অভিযোগ করেছেন তার সাজা হবে। আর যদি অভিযোগ ঠিক থাকে আর যদি পুলিশ অফিসার সেরকম ধারা না দেন, কেস না করেন, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের রায় আছে পুলিশ অফিসারের সাজা হবে। মমতা ব্যানার্জি যেটা করেছেন সেটা অপরাধ। অর্থাৎ যে পুলিশের লোকেরা মমতা ব্যানার্জিকে সাহায্য করেছেন, মমতা ব্যানার্জিকে অপরাধের সাহায্য করেছেন, তাদেরও সাজা হবে। অর্থাৎ 238 নম্বর বিএনএসের ধারায় বা 121 বা 138 নম্বর ধারায় এগুলো কগনাইজেবল নন ভেনেবল অফেন্স। এবং তদন্ত হলে মমতা ব্যানার্জি যা করেছেন, অনেকবার উনি ছাড়া পেয়ে গিয়েছেন, কিন্তু এবার এমনভাবে নিজেকে জড়িয়ে নিয়েছেন যে আমার ধারণা উনি ছাড়া পাবেন না। এবার ওনার সাজা হয়ে যাবে। এখানকার পুলিশ যেহেতু রাজ্য সরকারের দলদাস হিসেবে কাজ করে, মানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চলে গেলেন, এটির কাছ থেকে ফাইলগুলো কেড়ে নিয়ে আসলেন, এটা বেআইনি কাজ। মন্ত্রীদের এখানকার পুলিশের লোকেরা কোনো রকম সম্মান করে? মমতা ব্যানার্জিকে করে, কারণ তার উপরে নির্ভর করে কোথায় পোস্টিং হবে, পুরস্কার হবে না তিরস্কার হবে, ঘুষের জায়গায় পোস্টিং হবে না খারাপ জায়গায় পোস্টিং হবে। তো মমতা ব্যানার্জির হয়ে তারা কাজ করেন। এখানে মমতা ব্যানার্জিকে সাহায্য করছে, ওখানেও মমতা ব্যানার্জিকে সাহায্য করছেন। এখানে সক্রিয় থেকে ওখানে নিষ্ক্রিয় থেকে। হ্যাঁ, তো মমতা ব্যানার্জির বিপক্ষে যিনি, তার বিরোধিতা করা মানে মমতা ব্যানার্জির সমর্থন করা। বিরোধী দলনেতার একজন মন্ত্রীর সমমর্যাদা থাকে, কিন্তু এখানে কোনো মন্ত্রীর কি কোনো মর্যাদা আছে? স্যার, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি ইডি রেডের সময় ভিতরে ঢুকে ফাইলপত্র নিয়ে আসছেন, তখন রাজ্যের পুলিশ তাকে পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে, এবং অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন তিনি ফিরছেন তার কনভয় অ্যাটাক করা হচ্ছে, কিন্তু সেখানে পুলিশ নীরবতা পালন করছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। কী বলবেন? মমতা ব্যানার্জি যেটা করেছেন সেটা অপরাধ। অর্থাৎ যে পুলিশের লোকেরা মমতা ব্যানার্জিকে সাহায্য করেছেন, মমতা ব্যানার্জিকে অপরাধের সাহায্য করেছেন, তাদেরও সাজা হবে। অর্থাৎ 238 নম্বর বিএনএসের ধারায় বা 121 বা 138 নম্বর ধারায় এগুলো কগনাইজেবল নন ভেনেবল অফেন্স। এবং তদন্ত হলে মমতা ব্যানার্জি যা করেছেন, অনেকবার উনি ছাড়া পেয়ে গিয়েছেন, কিন্তু এবার এমনভাবে নিজেকে জড়িয়ে নিয়েছেন যে আমার ধারণা উনি ছাড়া পাবেন না। এবার ওনার সাজা হয়ে যাবে। কিন্তু অন্যদিকে স্যার, সেই পুলিশই শুভেন্দু অধিকারীর উপর যখন হামলা হচ্ছে তখন তারা নীরবতা পালন করছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। তো এটা তো তাদের যা ব্যবহার তার সঙ্গে মানানসই। এখানে মমতা ব্যানার্জিকে সাহায্য করছে, ওখানেও মমতা ব্যানার্জিকে সাহায্য করছেন। এখানে সক্রিয় থেকে ওখানে নিষ্ক্রিয় থেকে। হ্যাঁ, তো কারোর মমতা ব্যানার্জির পক্ষে শুভেন্দু, তো মমতা ব্যানার্জির বিপক্ষে যিনি, তার বিরোধিতা করা মানে মমতা ব্যানার্জির সমর্থন করা। এক শ্রেণীর মানুষ বলছেন, যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রীর পরবর্তী আসন বিরোধী দলনেতা, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ অনেকে সংবিধানের উপর আক্রমণ বলে ভাবছে। না, বিরোধী দলনেতার একজন মন্ত্রীর সমমর্যাদা থাকে, কিন্তু এখানে কোনো মন্ত্রীর কি কোনো মর্যাদা আছে? তো বিরোধী দলনেতার মর্যাদা থাকবে কি করে? আপনি তো মন্ত্রীদের দেখেছেন, মন্ত্রীদের এখানকার পুলিশের লোকেরা কোনো রকম সম্মান করে? মমতা ব্যানার্জিকে করে, কারণ তার উপরে নির্ভর করে কোথায় পোস্টিং হবে, পুরস্কার হবে না তিরস্কার হবে, ঘুষের জায়গায় পোস্টিং হবে না খারাপ জায়গায় পোস্টিং হবে। তো মমতা ব্যানার্জির হয়ে তারা কাজ করেন। আরেকটা প্রশ্ন স্যার উঠে আসছে, যেখানে শুভেন্দু অধিকারীর কাছে কেন্দ্রীয় নিরাপত্তা ছিল, সেখানে যাদের হাতে AK-46 ছিল, ট্রিগারে আঙুল ছিল, তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটে গেল? অনেকে প্রশ্ন তুলছেন। না, কেন্দ্রীয় বাহিনীর লোকদেরও তো হিসেব করে কাজ করতে হয়। একটা যদি গুলি চলে যায়, তো সেখানে তো এনকোয়ারি হবে, সেখানে তাদেরকে ডাকা হবে, তারাও তো চাকরি করেন। এবং এখানকার পুলিশ যেহেতু রাজ্য সরকারের দলদাস হিসেবে কাজ করে, সেখানে তাদেরকে আরও অনেক কিছু সাবধান হিসেবে কাজ করতে হয়।
অনেক বুদ্ধিজীবী এই প্রশ্ন তুলছে যে কেন্দ্রীয় বাহিনী তো চাইলে গুলির উপর গুলি করতে পারতো, করে তাদের আটকাতে পারতো, কিন্তু সেটা করলো না। রাজ্য পুলিশের উপর কেন দোষ চাপানো হচ্ছে? যখন গুলি যদি করে দিত তাহলে বলতো যে কেন্দ্র ওকে গার্ডদের জন্য দিয়েছে, সে লোকেরা রাজ্যের আইন সব হাতে তুলে নিয়েছে। এই যে তারা করেনি, রাজ্যের পুলিশের লোকেরা কি পক্ষপাতিত্ব করছে এটা তো লোকে দেখছে। অন্যদিকে স্যার, এই ঘটনা হয়ে যাওয়ার পর যখন শুভেন্দু অধিকারী তিনি থানায় যান, থানায় গিয়ে এফআইআর দায়ের করার কথা বলেন, তিনি যে ধারা দিতে বলেন সেই ধারা না দেওয়ায় তিনি সেখানে প্রায় 5 ঘন্টা তিনি ধর্ণা দেন। এটা কীভাবে দেখছেন যে একজন বিরোধী দলনেতা তাকে এত হ্যারাস হতে হচ্ছে একটা এফআইআর করার জন্য? দেখুন, আমাদের আইন খুব পরিষ্কার। আমি যে অভিযোগ লিখব, সেই অভিযোগ সত্যি হোক মিথ্যা হোক, তাতে যে যে অপরাধ প্রকাশ পাবে সেই ধারা দিতে হবে। যদি তাতে তদন্ত করে পরে দেখা যায় যে অভিযোগ মিথ্যা, তাহলে যে যিনি মিথ্যা অভিযোগ করেছেন তার সাজা হবে। আর যদি অভিযোগ ঠিক থাকে, আর যদি পুলিশ অফিসার সেরকম ধারা না দেন, কেস না করেন, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের রায় আছে পুলিশ অফিসারের সাজা হবে। আইনটা খুব পরিষ্কার। এক্ষেত্রে যে অফিসার তিনি ধারা এফআইআর নিলেন না, তার মানে তার কপালে দুঃখ আছে। আইন অনুসারে তার কপালে দুঃখ আছে। মমতা ব্যানার্জি যতদিন আছে ততদিন কি হবে? সেটা তো আপনি কোশ্চেন অফ ফ্যাক্ট বলছেন যে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি চলে গেলেন, রিটের কাছ থেকে ফাইলগুলো কেড়ে নিয়ে আসলেন। এটা বেআইনি কাজ। তো বেআইনি কাজের জন্য মমতা ব্যানার্জিকে মূল্য দিতে হবে, তার বিরুদ্ধে মামলা হবে, তার সাজা হবে বলে আমি আশা করছি। তো সেই রকম সে অফিসার বেআইনি কাজ করেছেন, তো তার বিরুদ্ধে তদন্ত হতে পারে, তার সাজা হতে পারে। কিন্তু স্যার, যেখানে বিরোধী দলনেতা তার কাছে একটা এফআইআর করার জন্য 5 ঘন্টা টাইম লাগছে, তিনি বলছেন সাধারণ মানুষ গেলে একটা এফআইআর করার জন্য 2 থেকে 4 দিন সময় লাগবে। এটা তো বাস্তবে যা ঘটছে এরকম ঘটা উচিত নয়। আমি তো বললাম, তিনি যা লিখেছেন সে অনুসারে ধারা দেবেন। সেটা যদি ওনার তদন্ত করে প্রমাণ করতেন যে মিথ্যে লিখেছেন, তাহলে ওনার বিরুদ্ধে সাজা হবে। এবং আমার যিনি জীবনে ভুল ব্যাখ্যা দিয়েছেন। না, আমি দেখুন এর 2টো উদাহরণ দিচ্ছি। আমি যখন ডিসিডিডি ছিলাম, তখন একজন ডাক্তারবাবুর বিরুদ্ধে একজন অভিযোগ করে যে তিনি এফএসএস নন, কিন্তু তিনি এফএসএস ডিগ্রি ব্যবহার করছেন। সেটা প্রমাণ করার জন্যে ব্রিটেনে 4টে জায়গায় এফএসএস পড়ানো হয়। তিনি 4টে জায়গাতে চিঠি লিখেছিলেন। 4টে জায়গা থেকে এসেছিলো যে এই ভদ্রলোক ওখান থেকে এফএসএস করেনি। কিন্তু এই কাগজগুলো যখন আমি পরীক্ষা করে দেখছিলাম, ধরুন আপনার নাম তো কৌশিক, KAU কেউ লেখে, KOU কেউ লেখে, তো ওখানে এক্স্যাক্টলি একটা ছিল। 3টে জায়গাতে এ ছিল, অন্য একটা জায়গাতে ও ছিল। আর আমি সে ডাক্তারকে জিজ্ঞাসা করে জানলাম যেখানে ও লিখেছেন সেখান থেকেই উনি এফএসএস করেছেন। তা আমরা যখন এ লিখে চিঠি লিখলাম, তখন উত্তর চলে আসলো যে হ্যাঁ উনি এফএসএস করেছেন। তো যিনি অভিযোগ করেছিলেন চিটিংয়ের ধারা দিয়ে, তার বিরুদ্ধে আমরা চার্জশিট দিলাম। আমি চলে আসার পথে সাজা হয়েছে কিনা জানি না, কিন্তু সাজা হয়ে যাবে। তো এটা আমার জীবনে করেছি। আবার আমাদের বিরুদ্ধে এরকম হয়েছিল, একজন লোক ডোমকলে এরকম মিথ্যে করে মামলা করেছিল। আমরা কোর্টকে বললাম যে আপনি পুলিশকে তদন্ত করতে দিন। পুলিশ তদন্ত করে বললো যে হ্যাঁ মিথ্যে মামলা, এখন তার বিরুদ্ধে মামলা চলছে। অতএব আইনটা খুব পরিষ্কার। এখন পুলিশের লোকেরা যদি না মানে, সেটা তারা বেআইনি কাজ করছে।